ফেসবুকে অ্যাড দেয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুকে যেটা দেয় সোশ্যাল মিডিয়া, এটা সেটাই। ক্রিয়েট দিলাম। এখান থেকে আমরা সহজেই আপডেটটা সেট আপ করতে পারি। যে প্রিন্টে যাবেন, সেখান থেকে এই যে এ4 লেখা আছে, এ4 পেপারে আমরা আজকে ফ্লায়ারটা করবো, এর আগের দিন করছিলাম লেটারে, এ4 এ করি। হ্যাঁ, এখান থেকে পয়েন্ট থেকে আমরা ইঞ্চি রাখবো, তাইলে আমার ওখানে গেল যখন আমি অ্যাড করে চলে যাবো তখন ইঞ্চি আসবে। ওকে, তারপর ব্লিড দিয়ে দিব আমরা 0.5 দিয়ে দিই। ঠিক আছে, 0.5 দিয়ে দিবেন ব্লিড এরিয়া। তারপর হচ্ছে ক্রিয়েট, একটা বডি আমার প্রয়োজন, একটা নিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিই। দেখেন, ব্লিড কিন্তু অনেকটা বেশি দেওয়া আছে, যা প্রয়োজন তার থেকে আমরা একটু বেশি রাখছি। 2.5 দিলেই যথেষ্ট ছিল। চলেন এখন একটা সাইজ নিব। উইথ আমার পাশ থাকবে 8.29, ঠিক আছে। আর উচ্চতায় থাকবে আমার 11.69, 29 না 27, 27। এটা কিসের সাইজ জানেন? এই যে আর্টবোর্ডটা, এটার সাইজ। এই আর্টবোর্ড সাইজের একটা শেপ নিলাম, কি জন্য নিছি বলতে পারেন? সেফটি মার্জিন, হ্যাঁ। এই যে এটারে কি করবেন, সেন্টারে অ্যালাইন করে দিবে। এখানে অ্যালাইনমেন্ট থেকে সেন্টারে অ্যালাইন করলাম। অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমরা কি অ্যালাইনমেন্টটা মাইনাস করব 0.5, ঠিক আছে, -0.5। তারপর হচ্ছে ওকে দিয়ে দিলাম। তারপর কি করবেন, দুইটা সিলেক্ট করে ফিল কালারটা নান করে রাইট ক্লিক করবেন, মেক গাইড করে দিবেন। ফিল কালার নান করার কারণ কি জানেন? পরবর্তীতে আমার দেখা যায় কি অনেক ক্ষেত্রে এই যে ফিল কালার থাকার কারণে আমি অনেক কিছু সিলেক্ট করতে চাইলেও সিলেক্ট করতে পারি, সেই জন্য। ওকে, এরপরে এরপরে করণীয় কি, আমি প্রথমে যে ডিজাইনটা করবো সেই ডিজাইনটা এখানে প্লেস করে দেবো। ডিজাইনটা কোথায়, এই যে ফুড ফ্লায়ার, এটা পাশাপাশি রাখে। এই যে ফুড ফ্লায়ারে আমার প্রথমে এই যে বাড়তিটা আছে সেটা নিতে হবে, এবং হচ্ছে এখান থেকে এই যে মরিচের যেটা দেখা যাইতেছে সেটা নিব। আচ্ছা, কিভাবে নিব? চলেন আমরা ডাউনলোড, এটা তো টাইম লস এই জন্য দিই না। চলেন ফ্রি পিকে যাই। ফ্রি পিক, আচ্ছা, এখানে দিয়ে দিয়ে আমরা সার্চ করবো। এই কিওয়ার্ডটা এমন ভাবে দিব যাতে আমার ওইটার সাথে অ্যাডজাস্ট হয়। যেমন তার মধ্যে হচ্ছে সালাদ, সালাদ কি এ লে, এটা এরকম আছে। আচ্ছা, এটাও নেওয়া যায় চাইলে, ওইটাই যে নিতে হবে। জি জি, কোনটা? এটা এটা, আচ্ছা, এটা একটা ঝামেলা আছে, এটা প্রিমিয়াম তো, এটা নেওয়া যাবে না। তো যদিও নেওয়া না যায়, এটা নেওয়া যাবে প্রিমিয়াম তো, আমরা ফ্রি, হ্যাঁ টাকা দেওয়া লাগে, আমরা ফ্রিটা নিব। এটা দেখি টিপিকে যদি লোগো না থাকে তাহলে আমি নিতে পারছি। ও সালা, ঠিক আছে, স্যালাড দিয়ে হবে। সেখান থেকে সিলেক্ট করা যায় কোনটা। পিএনজিটা নেই, এটাও নেওয়া যায়, এটা নেই। জেপিজি, এগুলো পিএনজি নেই। জেপিজি, চলেন এইটার আমরা পিএনজিটা নেই। আচ্ছা, আর একটা হচ্ছে যে আপনার এখানে সলভ কোড নেই, সলভ কোড, সলভ ছিল নাকি? কি ছিল এটা, গোলমরিচ?
এগুলাও সুন্দর আছে। মানে যেটা নিতে চাই সেটাই হয় যে আপনার এখান থেকে পিএনজি নাই বা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম তো আর নিতে পারবো না, এখানে লাইসেন্স থেকে ফ্রি করে দিই। যে আপলোড করছে সে পাবে পার্সেন্টেজ সম্পূর্ণ, পার্সেন্টেজ পাবে কিছু পার্সেন্টেজ। আচ্ছা চলেন এখানে প্রথমত হচ্ছে কি আমার এই ডিজাইনগুলো করে নিই, তারপর আমরা এই প্লেট প্লেট এগুলো সাজিয়ে দিব না। ডিজাইনের ভিতরে এই যে কর্নার থেকে যেটা আছে আমার এই যে সেফটি মার্জিনের ভিতরে বা হাফ রেখে এইটা তৈরি করতে, এই ডিজাইনটা কিভাবে, এখান থেকে এভাবে একটা রেক্টেঙ্গেল টান দেই যতটুকু আমার প্রয়োজন, এই যে এতটুকু দরকার এতটুকু দিলাম, একটা কালার চয়েস করে দিই, হলুদ কালার দিলাম আপাতত। তারপর হচ্ছে এটার আমি খেয়াল করছি কি দুইটা মাথা নিচে, দুইটা মাথা রাউন্ড, এই মাথা এবং এই মাথা, এই দুইটা মাথা রাউন্ড, সেই রাউন্ডও করে দেবো। তার আগে একটু উপরে উঠে দিই এই মাথাটা ধরে, যেরকম ওখানে দেখা যাচ্ছে একটু বাঁকা আছে, আড়াআড়ি আছে, আড়াআড়ি করলাম, এই কর্নার ধরে একটু বাঁকা করলাম, পুরো ডিসপ্লে দেখা যাচ্ছে। ওকে, এই পাশের কর্নারটাও বাঁকা করে দিতে হবে। এই পাশে যদি বাঁকা থাকে, হ্যাঁ বাঁকা আছে, বাঁকা করলাম। চলেন এই কালারটা সেম কালারটা হুবহু আমরা কপি করে নিয়ে এখানটায় গেল। এই তাদের কি লোগো, এটা কিন্তু তাদের লোগো। আচ্ছা নিচে এই সেম এইরকমেরই নিচে আর একটা আছে, এটা কি করতে পারি আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিতে পারি, তারপরে কপি, এই জায়গাটায় ছিল আমরা এই জায়গাটা এভাবে বসাই নিই, সেফটি মার্জিনের আন্ডার, সেফটি মার্জিনের ভিতরে বসাই। তারপরে এখানে যে যেটা আছে আমার চারপাশে দেখা যাইতেছে সেম এইটা আমরা নিব। চলেন এটা নেওয়ার জন্য সেফটি মার্জিনের এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? নিচ পর্যন্ত গেছে এটা, চলে। তারপরে আরেকটু দেই, এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাশটা শিফট করে একটু নামাই দিই, শিফট করে এভাবে একটু নামাই দিই। তারপর এই পাশটা যেটা আছে এটাও কি করবেন শিফট ধরে একটু উপরে দিয়ে উঠে আসবেন। তারপর হচ্ছে এই যে চার কর্নার রাউন্ড করে দিবেন, এটা যে এরকমের আছে। এরপর আপনি এই কালারটা সোয়াইপ করে দিবেন, সোয়াইপ করলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, পিছনে চলে গেছে একটু। আচ্ছা এই পাশে যেটা আছে এটা কিন্তু এতটা এরকম ছিল না, এটা এইরকম চ্যাপটা অর্ধেক অর্ধেক জায়গায় দিচ্ছে। এই গেল, তো এটা একটু বড় হবে, বড় করে দিই। এখন করবেন কি শুধু প্লেটটা এবং ওইটা বসাই দিব লবণের বাটিটা, তারপর টেক্সটগুলো লেখা দিব। তো দেখি ভিডিও রানিং কিনা, ভিডিও রানিং, প্লেস করি ইমেজ দুইটা, এই একটা ইমেজ এই একটা ইমেজ। আমার এখানে দেখা যাচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড আছে, সেক্ষেত্রে আমরা ক্লিপিং মাস্ক করে দিব। কিভাবে, এখান থেকে দেখেন ইলিশ টুল আছে, সেন্টার পয়েন্ট ধরবো, ধরে এই যে যেটুকু জায়গায় অতিরিক্ত দেওয়া যেতেছে একটু ফিল আপ করে দিলাম, দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড নাই। চলে, এখন করণীয় কি, এটার এই উপরের জায়গাটায় নিয়ে বসাই দিব, যেখানটা ওইটার অর্ধেক প্লেট দেখা গেছিল, ছোট হবে, এখানটা এইভাবে বসাই দিব। যে অর্ধেক প্লেটই কিন্তু আমার এখানে দেখা যাক, সেটাই আমি চাই। চলে, এখানে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম, তোমার এই গেল তো, রিলিজ পরে করতেছি। হুম? চলেন ফার্স্টের দিকে আমি এটা ঘুরে নিই, নাইলে আবার এখানে ক্রপটা থাকবে, এটা থাকবে না, এটা ট্রিম ভিউতেই চলে যাবে। কিন্তু তারপর আপনাদের এটা ক্রপ করাটাও দেখাই দিই। কিন্তু ফার্স্টে রিলিজ করে নিই, আগের মতো বানাই, এটা আগের মতো করে নিছি। এই যেটা আছে এটা আমরা একটা শেপ দিই,
কালার দিয়ে আসবে, সে কিন্তু কালার কালার দিয়ে এতটুকু জায়গা যেহেতু বসবে, আমি এতটুকু জায়গা নিয়ে এটার যে চারপাশে যে এরিয়াটা আছে এটার আমরা ক্রপ করে দিই কীভাবে, একটা রেক্ট্যাঙ্গেল টান দিলেই হবে, এই যে এইভাবে ধরে এতটুকু জায়গায় একটা রেক্ট্যাঙ্গেল টান দিলাম, দিয়ে দুইটা সিলেক্ট করলাম। আমরা এখান থেকে করতে পারি কি শেপ বিল্ডার নিয়ে বাইরের অংশটা ডিলিট করতে পারি, ঠিক আছে? শেপ বিল্ডারের কাজ তো জানেন। তারপর হচ্ছে এটারে আমরা এভাবে এখানটায় অ্যালাইন করে বসাই দিই, যাতে মাঝামাঝি জায়গায় বসে, এবং দুইটা সিলেক্ট করি, যে দুটো সিলেক্ট করি, মেক ক্লিপিং মার্ক, দেখেন এভাবে ক্রপ হয়ে কিন্তু আসছে উপরে, এবং রাইট সাইডে আমি অ্যালাইন করে দিই, দেখেন বুঝছে না? আচ্ছা, এখন আছে আমার এই যে লবণের বাটির মতো যেটা এইটা আছে, এবং ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্ল্যাক, আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিই। কত? 8.27, তারপর হচ্ছে 11.69। ওকে, কালারটা হবে কি ব্ল্যাক, পুরো সলিড ব্ল্যাক, নাকি সলিড ব্ল্যাক না, হালকা একটু ইয়ে আছে, এদিক সেদিক আছে, যেটু আছে আমরা আইডা করে দিয়ে করে দিই। এই যে। এখন এটারে অ্যালাইন করে দিই মাঝ বরাবর, এবং কি এটা উপরে আছে এটারে কি নিচে পাঠিয়ে দিই। শর্টকাট কি জানেন না? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন। হ্যাঁ, অ্যারেঞ্জ থেকেও বুঝতে পারেন, এই যে রাইট ক্লিক অ্যারেঞ্জ, এই যে সেন্ড টু ব্যাক, এই একই কাজ, এই যে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, শর্টকাট কিও লেখা আছে। আচ্ছা, এখন এটার মধ্যে আসলো, তারপরে ইফেক্ট শ্যাডো ট্যাডো এগুলো একটু পরেই দেই। এখন এখানে লবণের বাটিটাও তো প্রয়োজন, লবণ বা জার বাটি আছে, এখানে আমরা কিছু পাইছি, সেগুলো হচ্ছে কালার ম্যাচ খাবে না, ওগুলো আবার ঝামেলা, কালার ম্যাচ খাবে না, সমস্যা নেই, এখান থেকে এইচটা নিয়ে নেই সাদা। কি করবেন, ওই সেম কাজ, সেন্টার পয়েন্ট ধরে যেভাবে একটা ইলিপসের মতো নেবেন, নিয়ে এটা বসাই দিই। এখন এই দুইটা ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দেবেন, তাহলে সাথে থাকবে শুধু এতটুকু। এরা এভাবে ধরে নিয়ে এই জায়গাটায় বসানো ছিল, এই জায়গাটায় বসাই দিই, একটু বড় থাকবে, বড় করে দিই। দেখেন এই সেম কাজ, এখান থেকে কিন্তু ক্রপ হইতেছে, তাহলে আমারও কিন্তু এখান থেকে একটু ক্রপ করে দিতে হবে। কি করবো, এটারে সাইজ মতো আমি কিন্তু করছি, এখানে নিয়ে ফার্স্টে হচ্ছে সাইজ করছি, একটু বড় করবো। ফার্স্টে কিন্তু আমি এখানে সাইজ করে নিছি, সাইজ করলাম। এখন এটা ক্রপ করার পালা, সেক্ষেত্রে আমি ক্রপ কিভাবে করবো, এটার এই পাশে নেওয়া যায়, নেওয়ার পর হচ্ছে আমার এটারে রিলিজ করে দেবো, রিলিজ ক্লিপিং মাস্ক, ঠিক আছে? এটার একটু এই পাশে রাখি। এই যে আমার যে সার্কেলটা আছে, সার্কেলের সাইজ যেহেতু পাইছি আমি এখানে, সেক্ষেত্রে কি এভাবে বসাই অনেক করবো, এই জায়গাটা এভাবে বসাই দিচ্ছি। Okay. এখন ওই সেম কাজ আগে যেভাবে করছিলাম, রেক্টেঙ্গেল টান দিয়ে ওখান থেকে এভাবে সিলেক্ট করি, করে দুইটা ধরলাম, ধরে শেপ বিল্ডার দিয়ে এটা ক্রপ করে দিলাম, উপরে যে শেপটা নিয়েছিলাম সেই শেপটাও ডিলিট করে দিলাম। দেখেন ওই রকমের সাইজ আসছে না? এখন ধরে আমার এই যে কাঙ্ক্ষিত যে ইমেজটা ছিল এদের উপরে ছাড়বো, দুইটা সিলেক্ট করবো, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, আমি কিন্তু দুইটা সিলেক্ট করছি, এই দেখেন টান দিয়ে দুইটা সিলেক্ট করছি, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, বুঝছে না বাঁকা? এখন শুধু বসানোর পর এই জায়গাটায় নিয়ে এবার বসাই দেবো, রাইট সাইড অ্যালাইন করে দেবো। ঠিক আছে, চলেন এখন হচ্ছে উপরে একটা লোগো আছে, এই লোগোটা, এই লোগোটা কিভাবে করবো সেটা করে নিই। চলেন, খুব সহজ লোগো করা, এখান থেকে কয়েকভাবে করা যায়, আমরা কয়েকভাবে একটা লোগো করতে পারি চাইলে। আর একটু ছোট করে নিই। ওকে, এখানে স্ট্রোকটারে আমি সিলেক্ট করে স্ট্রোকটা বানিয়ে দিলাম, ফিল্টার স্ট্রোক বানিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখি, ভিতরেও আছে, এটার আমরা কি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিলাম, দিয়ে এটা ভিতরে রেখে দিলাম, ঠিক আছে? ওই যে ওইটার ভিতরে দেখা যাইতেছে, এতটুকু দূরত্বে এই দুইটা কিন্তু আমরা তৈরি করে ফেলছি। এখন করণীয় কি, আমার প্রয়োজন হচ্ছে এটার 4 ভাগের 1 ভাগ নিয়ে, এখানে হয়তো 4 ভাগের 1 ভাগ নিয়ে বা তার থেকে একটু বেশি,
সেই জন্য আমরা এখানে সিজার টুল দিয়ে এই মাথাটা ক্রপ করব। এখান থেকে আমরা এই মাথা, এখান থেকে এই মাথা, আর এখানে দেখবো এটার পয়েন্ট কোথায় আছে, সম্ভবত এইখানে আছে। চলো, এই চার মাথা আমাদের কিন্তু কাটাকাটি কাজ কমপ্লিট হয়েছে। দেখেন এখন কিন্তু আমরা সরাই নিতে পারতেছি, কারণ কি সিলেক্ট টুল দিয়ে করে এরকমেরই তো এই ডিজাইনটা। চলেন এখান থেকে আমরা একটু কমায় নিই, এটা স্টোকটা কমাই নিলাম। এটার আমরা এই পাশটায় রাখি, এই পাশে রাখি। তারপর এইটা যেভাবে দেখতেছি এটার আমরা একটু গ্রুপ করে নিই, দুটো এক হয় না। চলেন একটু গ্রুপ করে নিই, নিয়ে রাইট ক্লিক করি, গ্রুপ হয় না, না গ্রুপ করে নিই। এই পাশে গ্রুপ আছে, রাইট ক্লিক করবেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, তারপর হচ্ছে কপি। তারপরে এই দুইটা এমন জায়গায় অ্যাডজাস্ট করবেন যাতে এবার ওইখানে যেটা দেখা যাইতেছে ওই রকমেরই যাতে হয়, এবার শুভ ওইটার মতো হয়। সেই জন্য ওই যে দেখেন ওখানে যেমন দেখা যায় তেমনই আমার দরকার। কিন্তু একটু বাঁকা আছে, তো বাঁকাটা সমস্যা নেই, যে এখানটায় বসাইতে পারি, বাঁকাও আমরা ঠিক পারবো না। মেথডটা, কারণ বাঁকা ঠিক করার জন্য আমরা একটা শেপ নিয়ে নিই, এই সোজাসুজি শেপ নিলাম, স্ট্রোক না এটা ফিল কালার, ফিল কালার নিলাম। সেখানে মনে হয় রিফ্লেক্ট করার পর একটু আঁকা বাঁকা আছে, একটু থাকবে, যেটা ধরবেন এখান থেকে আমার শেপ বিল্ডার নিব। ওই যে আচ্ছা এটা আগে এক্সপান্ড করে, এক্সপান্ড করা হবে, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড মানে এটা ফিল থেকে স্ট্রোক থেকে ফিলে পরিণত হবে। তারপর হচ্ছে এখান থেকে আমি এটারে রিমুভ করতে পারবো, ধরলেই remove, কাটাকাটি কমপ্লিট হবে। আচ্ছা গেল। তারপর উপরের মাথায় দেখছেন কিছু একটা ছিল বাঁকা, এই যে এটা, এটা দিয়ে দিই। এটার জন্য আমরা পারি কি এখান থেকে যে কোনো একটা ধরে বা এটারেই ধরলাম, ধরে এখানে নিয়ে এটারে ঘুরে বসে দিই, যেরকম আছে। আচ্ছা, এটা একটু ছোট হয়ে গেছে, ছোট ছোট দেখা যায়। চলেন সেজন্য আমরা একটু কাটাকাটি করে নিই, এটারে ধরি, ধরে সিজার টুলটা নিব, ওইটার এইখানটা দিয়ে আমরা কাটাকাটি করি এবং এই জায়গাটারে নিয়ে যাই। চলো, এই জায়গাটারে নিয়ে যাবো পারি, এতটাও বেশি ছিল না যদিও। চলো, তারপর এটাকে গ্রুপ করে ফেলবো। এখানটা গ্রুপ অবস্থায় আছে, নিচে সানসাইড লেখা আছে সেটা লিখে নেব, সিওএল সাইডি, সানসাইড, সানসাইড, সানসেট লেখাটা লিখলাম। এবং এটার যে ফন্ট আছে, ধরেন আমার মনে হচ্ছে এরিয়াল ফন্ট, তাহলে এরিয়াল ফন্টটা দিয়ে দেখি, এরিয়াল ফন্ট দিলাম এবং ফন্ট সাইজটা বড় করে দিই, যেখানে এটা অ্যালাইন হয় সেই সাইজটা দিয়ে দিই। চলো, এই যেগুলো আছে উপরে সবগুলোরে আমরা গ্রুপ করে নিই, সবগুলোরে গ্রুপ করি এবং সানসেট লেখাটা এবং এটার কালারটা একই কালার, এই কালার করে দিলাম। ঠিক আছে, এই দুইটা ধরে আমরা ইউনিয়ন করে দিই, গ্রুপটা না, গ্রুপ করা এই দুইটাকে ধরে আমরা ইউনিয়ন করে দিই, তারপরে ক্লিক করি, এটা সবগুলো মিলে করলাম গ্রুপ। এখানটায় নিয়ে যায় উপরে উঠাই দিই, না নিচে আসছে, কালারটা আছে ব্ল্যাক, কালার ছোট ছিল, সাইজ ছোট, কালার ওকে ডান। উপরে এই যে মাথাটা একটু ঠিক করা লাগবে, তবে এদের সোয়াইপ করে নিচে পাঠাই দিই। এটা ই করি না তো, এক্সপান্ড করি না তো ঝামেলা হইতেছে, আমি এক্সপান্ড করি শেষ।
ওকে, তারপরে আছে এখান থেকে এই যে পিএম টু পিএম এগুলা লেখা দিয়ে ঘড়ির একটা সিম্বল আছে, ঘড়ি সিম্বলের জন্য আলাদাভাবে ইসে যাওয়া লাগবে না, এটা ডাউনলোড করা লাগবে না, এই সিম্বলটা তৈরি করা যাবে। কিভাবে, প্রথমে একটা ইলিশ নিয়ে নেই, এই যে একটা ইলিশ নিলাম ছোটোখাটো, যেটা স্ট্রোক থাকবে ফিল থাকবে না, এই যে একটা স্ট্রোক দিলাম, এটার জন্য যেটা দরকার, এইটার মাঝে করবেন কি পেন তুল দিয়ে, যেমন ঘড়ির কাঁটাটা ছিল এর উপরে এরকম দিয়ে দিলাম, এবং স্ট্রোকের উপরে ক্লিক করে এই রাউন্ড করে দিলাম কর্নার দিয়ে। এখন এই যে ঘড়ির কাঁটা আছে, ঘড়ির কাঁটাটা করলাম, এটাকে গ্রুপ করে ফেলি, এবং কি এখানটা বসানোর জন্য রেডি আছে। এটাকে এক্সপান্ড করে ছোট করি, নাহলে এখন ছোট করলে স্ট্রোক কমে যাবে। ঘড়ির চিহ্নটা পাইলাম। এরপর আছে কি ফ্রম 12 PM টু 2 PM, চলেন এর লেখটা ফ্রম ফ্রম 12 PM PM, তারপর হচ্ছে টু টু, তারপরে আছে কি 2 PM, কিভাবে, আচ্ছা টুর আগে কিছু নাই, টুটা খালি ছিল। তো লেখাগুলো এইখানটায় নেই, অ্যালাইন করে বসায় দেওয়ার জন্য লেখাগুলোর কালার যেটা হবে সেই কালারটা চুজ করে দিই, এই যে এই কালারটা হবে, এবং লেখাগুলোর একটু সাজাই, পাশে নিয়ে সাজাই একটু, এটা আছে এটার মাঝামাঝি হচ্ছে ফ্রম লেখাটা, দেখি, আচ্ছা ঠিক আছে, ফ্রম লেখাটা একটু ছোট হবে, সেন্টার করি। তো তারপর আছে কি 12 PM, যেটা অনেক বড় এবং বোল্ড আছে, ন্যারো বোল্ড থেকে আমরা শুধু বোল্ড করে দিই এখানটায়। তারপর আছে টু, টু লেখাটা কিন্তু ছোটখাটোই, এটা আমরা রেগুলার করে দিই, ফ্রন্টারে আমরা রেগুলার করে দিই। Okay, তারপর হচ্ছে 2 PM, এটারেও আমরা বোল্ড করে দিই। চলেন সবগুলা সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যালাইনে চলে যাবেন, এখানে ডিস্ট্রিবিউট অ্যালাইন দিয়ে সেম অ্যালাইনমেন্টে রাখবেন, এবং এখানে সেন্টার অ্যালাইন করবেন। ঠিক আছে, এতটুকু কাজ, আর কোনো কাজ নেই। এখান থেকে এটা সাইজ যেটা আছে 24, এখান থেকে 21 করে দিই। তারপরে আবার কি করতে পারি, ডিস্ট্রিবিউট অ্যালাইন করতে পারি, সবগুলো সেন্টারে অ্যালাইন করলাম, থ্রি ডটে ক্লিকে ডিস্ট্রিবিউট অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, আচ্ছা ঘড়িটা একটু উপরে আছে, ঘড়িটা একটু উপরেই থাকে, চলে সবগুলো সিলেক্ট করে এইখানটায় বসাই দিয়েছি। ঠিক আছে, এখানটায় এইগুলো দূরত্ব আরো কমবে, যদিও একটু নিচ করে দিই, কয়েকটি অ্যালাইন করতে হবে, এগুলোর দূরত্ব একটু কমছে, তো সবগুলো গ্রুপ করি। ওকে, তারপরে আছে কি, এই যে উইকেন্ড আছে, উইকেন্ড আনলিমিটেড, এটি এগুলো লিখে নিই, ডাব্লিউ WKEND, উইকেন্ড, তারপর হচ্ছে আনলিমিটেড, আনলিমিটেড,
লেখাগুলো সবগুলো লিখে তারপরে এগুলোর আমরা সাজাই নেব। তারপরে আবার আছে কি প্লাস ওয়ান স্পেস টু থ্রি ফোর স্পেস ফোর ফাইভ সিক্স ফাইভ। চলো এটাও লিখলাম। এরপরে যেটা আছে সেটার জন্য আমার সাইড ছেড়ে লিখতে হবে সাইজ এর জন্য এতটুকু লেখা লাগবে, এতটুকু লিখলাম। আচ্ছা এই লেখাগুলো কিন্তু এখন লিখে নিছি। আর এটার সাইজ বাড়বে, সাইজ হলো 26 24 36 বেশি হয়ে যায়, 30 করে দিই। চলো এখন উইকেন্ড লেখাটা এইটার পাশাপাশি নিলে দেখবো যে এটা কতটা বড় করার প্রয়োজন আছে। যদি বড় করার প্রয়োজন থাকে আমরা বড় করে দিই। আচ্ছা এই চলবে। এবং এটার কালারটা হোয়াইট দিয়ে দিবেন। হোয়াইট কালার না, হোয়াইটটাকে এখান থেকে শুরু উইকেন্ড লিখলাম। আর এটা বোল্ড না, এটা রেগুলার। তারপর হচ্ছে আনলিমিটেড। এই যে আনলিমিটেড, আনলিমিটেডটা বড় করে নিই। এখানে আনলিমিটেড একটু বেশি বড় হয়ে গেছে, ছোট করবো। আনলিমিটেড এর কালারটা হলুদ দিই, তো আমরা হলুদ কালার দিই। তারপর হচ্ছে প্রিমিয়াম বাফার, এই লেখাটা হোয়াইট করি। আর হচ্ছে উইকেন্ডের যে সাইজটা 27, এটা 27 সাইজ দিয়ে দিই। প্রিমিয়াম বাফেট, এরিয়াল গোল্ড না, এটা রেগুলার। আচ্ছা তারপর হচ্ছে ফর ফর এইটা লিখে নেই। ফর ডিটেইলস কালারটা হোয়াইট। ওকে আচ্ছা আমাদের সিম্বল নিতে হবে, সিম্বল গুলো আমরা জানি কোথায় আছে। প্লেস করে নিয়ে আমাদের আগে থেকে সিম্বল ডাউনলোড করা আছে। এই যে সিম্বল গুলো আইকন, চলো আমাদের আনগ্রুপ করতে হবে, দুইবার করলাম। তারপরে এখান থেকে একটা আইকন নিতে হবে, এই যে ফোন আইকন, এই আইকন। এবং আইকনটা বড় করে নিই। এটার জন্য উপযুক্ত যে আইকনের সাইজ হবে সেই আইকনের সাইজ দিব। এবং কালারটা আমরা এই হলুদ কালারটা চুজ করি এবং দুইটা ধরি। তারপর এটা কি অ্যালাইন করে নিয়ে যাচ্ছে। অ্যালাইনটা আমি এই টপে অ্যালাইন করি, এটা এবং এটা এই দুইটার ক্লিক করি। নাকি এটা একটু ছোট হবে। line এবং এটা গ্রুপ করে নিই। ওকে দেখেন এই দুইটারে লেফট অ্যালাইন করে এটার সাথে এটারে অ্যালাইন করলাম। তো এটা একটু নিচে নামবে, নিচে নামে দিই শিফট করে। চলো বাকি আছে কোনগুলো, এই তিনটায় অ্যালাইন করা, এই তিনটারে ধরে লেফট সাইড অ্যালাইন করে দিলাম।
বেশি লেফট লাইন আছে, শিফট ধরে এই সোজাসুজি অ্যালাইন। আচ্ছা, তারপরে এই যে টেক্সট আছে, টেক্সটের কালারটা আমি হোয়াইট করলাম, এখান থেকে ধরে সেন্টারে অ্যালাইন করে দিই। ধরে সেন্টারে এই যে লাইনটা আছে এটার সাথে ধরে এইটার সেন্টারে অ্যালাইন করে দিবেন। একটু উঠিয়ে দিই। এইগুলো লেখাগুলো ডানে পাশে। আচ্ছা, এরপর নিচে আছে ফেসবুক দিয়ে কিছু একটা ওয়েবসাইট লেখা আছে। চলো বাট আমরা ফেসবুকের এই আইকনটা এখানে আছে, চারটা নেই, এখান থেকে এই চারটা নিই। কোনগুলো ছোট হবে একটু ছোট করে নিই, কালারটা হোয়াইট করে দিই, দিলাম। এখানে নিব শুধু শুধু white শুধু শুধু। আচ্ছা, চলো। এখানটায় লেখা দেই ওয়েবসাইটের নামটা www দিয়ে www.website, এটার কালারটা হোয়াইট দিলাম, কাছাকাছি একটু নিয়ে যাই, দুইটা সিলেক্ট করি, আইকনের উপর আবার ক্লিক করি, এটা অ্যালাইন করি, শেষ। আচ্ছা, দেখছেন? এটা কি খেয়াল রাখছিলেন? আচ্ছা, ঠিক আছে, পারবেন না? ঠিক আছে, ভিডিওটা আছে, করে নিই। এখান থেকে আমরা কি করবো জানেন? ইনস্ট্রুমেন্ট এখানে যা আছে সবকিছু এখান থেকেই নিব, বাইরে থেকে কোনো কিছু নিব না। যেমন এই যে প্লেটটা আছে, চাকুটা আছে, সবকিছু আমরা চাইলে এখান থেকে নিতে পারি। শুধু নেয়াটা শিখি, আজকে মনে হয় ক্লাস শেষ হবে না। নেয়াটা কিভাবে নেবেন? প্রথমে এটার একটা কপি রাখি, এই পাশটা কপি রাখলাম। এই যে প্লেটটা নেয়ার জন্য, প্লেটের জন্য আমার একটা সার্কেল প্রয়োজন, একটা সার্কেল নিলাম, নিয়ে প্লেটটা সম্পূর্ণ আমি এভাবে নিব যতটুকু আমার প্লেটের দরকার। আচ্ছা, এতটুকুই ওই ভালো পারি নাই, কারণ দুইটা ধরেই রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিই। এই নিলাম কি প্লেটটা, শেষ রাখি। তারপর এখান থেকে আবার এটার একটা কপি নিলাম, নিয়ে লাগবে আমার এই ছোট প্লেট, ছোট প্লেটটা এই সেম একইভাবে নিই। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করে নিতেছি। আচ্ছা, এবার দুইটা সিলেক্ট করি, রাইট ক্লিক ক্লিপিং মাস্ক, এটা হয়েছে আমার, যে দুইটা নিলাম। তারপর আবার একটা কপি নিয়ে এটার অল্প বাটন ধরে এই পাশে নিই। এগুলা কি বলতেছে? এটা তো চেরি ফল, এই পাশেরটা কি ছিল? আম। আচ্ছা, মানলাম এইটা ক্লিপিং মাস্ক করি। আচ্ছা, এখান থেকে আমার এখন নিতে হবে কি এই লোগোটা নেওয়া টাফ মনে হইতেছে। ওগুলো তো ক্লিপিং মাস্ক করে নিয়েছি, লোগো কিন্তু ক্লিপিং মাস্ক করে নেওয়া যাবে না। সেক্ষেত্রে লোগোর কি কাজ করতে পারি? ক্রপে যাবে, তো ক্রপ দিয়ে যতটুকু লোগো অতটুকু আমি ক্রপ করে নিই ফার্স্টে। দেখেন যে এতটুকু আমার লোগো, এতটুকু আমি ক্রপ করে নিব। ক্রপ করলাম, এন্টার। আমার শুধু এই লোগোটা আছে। এরপর আমরা তো ইমেজ ট্রেস শিখছি, তাই না? এই যে ইমেজ ট্রেস, এখানে যাবেন, থ্রি কালার ক্লিক করে দেবেন, এই যে আসছে। এরপর কি করবেন? এটার এক্সপান্ড করবেন, আনগ্রুপ করবেন। তারপর হচ্ছে পুরোটা সিলেক্ট করবেন, ম্যাজিক টুল দিয়ে হলুদটা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করবেন, শেষ। বুঝতে পারছেন? আবার দেখাই, এই হচ্ছে আমার নর্মাল ইমেজ, এটা আমার নর্মাল ইমেজ। কি করছি? ফার্স্ট এখান থেকে ইমেজ ট্রিজে ক্লিক করলাম, থ্রি কালারে ক্লিক করলাম, ঠিক আছে? যখন করছি তখন এটা আমার এখন কিন্তু ভেক্টরে চলে গেছে, যখন ইমেজ ট্রেস করছি। তারপর এক্সপান্ডে ক্লিক করলাম, এরপর হচ্ছে আনগ্রুপ, ওকে। পরে সবগুলো আবার সিলেক্ট করে এখান থেকে দেখবেন ম্যাজিক টুল আছে, এই ম্যাজিক টুল দিয়ে শুধু এই যে কালারটা আমার রিমুভ করা লাগবে ওই কালারটা একটু সিলেক্ট করলাম,
করে যদি আমি ওই কালারটা এভাবে সরাই নিই, দেখেন আমার ওই কালার যা আছে, ম্যাজিক টুলের কাজ তো জানি যে কোনো একটা কালার ধরে, ওই কালারগুলো সব নিয়ে গেছে। ঠিক আছে, পরে এটা ডিলিট করে দিই। এখানে অনেক কালার আছে, delete করে দিই। আছে আমার রেস্টুরেন্টের লোগোটা, এটা সম্পূর্ণটা ধরে ক্লিক করে দিয়েছি, শেষ। এই লোগোও নিলাম, যা যা প্রয়োজন মোটামুটি সব কিছুই আমরা নিয়ে গেছি। এখন হচ্ছে এখানে এই যে চারটা ভাগ আছে, এই চারটা ভাগ করে নিই। কি করবেন, ফার্স্টে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলের সাইজ কত আমার 8.27, আর নিচে আছে 11.69। ওকে দিয়ে দেই, ওটাকে সেন্টার অ্যালাইন করে দিই, এই যে। এবং এটার কালার যেটা আছে সেটাই থাকুক। আমরা করবো কি, এখান থেকে অবজেক্টে চলে যাবো, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে দেখেন স্প্লিট ইনটু গ্রিড আছে, এটা খেয়াল রাখবেন। আবার দেখাই, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, এখান থেকে আচ্ছা সিলেক্ট করি না, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট, পাথ অফসেট না তো স্প্লিট ইনটু গ্রিড লেখা আছে এখানটায়। হ্যাঁ, এইটাই ক্লিক করতে হবে, করলাম। তারপর এখানে র, র এবং কলাম, আমরা জানি যে কলাম হচ্ছে এটা আর র হচ্ছে এটা। এই দুটো একটা একটা ক্লিক করি, একটু প্রিভিউতে ক্লিক করি, দেখেন চারটা ভাগ হয়েছে, তাই না? তারপরে ওকেতে ক্লিক করি। আমার এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা ভাগ। এখন করবো কি, এইটার কালার যেটা ছিল আমরা আইডোবার থেকে নিই, এই কালারটা ছিল। তারপর হচ্ছে সেকেন্ড যেটা আছে নিচে, এটার কালারটা ছিল এটা, দিলাম। তারপর এই পাশে যেটার কালার ছিল এটা হোয়াইট ছিল। এখন করবেন কি, এই দুইটা কালার ধরবে, এই দুইটা কি সিলেক্ট করবেন একত্রে, এভাবে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে ইউনিয়ন করে দিই। তারপর এটার কালারটা এবার সলিড হোয়াইট করে দিই। বুঝতে পারছেন? ওকে, চলে। এরপর অ্যালাইন করে এইগুলো বসাই দিই। যেমন এটা ছিল সবার ফার্স্টে, এটা একবার সেন্টারে করা, কিন্তু একবার সেন্টারে রাখি। এই হলুদটা আছে এই হলুদ পাশে, তো এগুলো ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। দেখেন আমি ফরগ্রাউন্ডে নেই, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল শিফট, ওই যে থার্ড ব্র্যাকেট ক্লোজে ক্লিক করব, অথবা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে ক্লিক করব, করলে সবগুলো উপরে থাকবে। আচ্ছা, এখান থেকে এই ছবিটা নিলাম। আচ্ছা, আবার দেখেন এই জিনিসটা কেন করলাম। আমি যখন এই খাবারের ছবিটা আনি, দেখেন আমার খাবারের ছবিটা কিন্তু নিচে চলে যেতেছে, কারণ কি ওইগুলো আমি আগে করছিলাম, সেই জন্য এই সবগুলোই চাইলে আমার নিচে যাবে, এটা তো আমি বুঝতেই পারছি। সেক্ষেত্রে সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ফন্ট করে নেবো, একবার উপরে করে নেবো। হ্যাঁ, সবগুলো উপরে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন এখন এটা অ্যালাইন করি, সেন্টারে করলাম। এই চেরি ফলের মধ্যে যেটা, এটা এই পাশে থাকবে, আর হচ্ছে এই আমের মধ্যে যেটা, এটা এই পাশে রাখবে। ওখানে যেভাবে রাখা আছে, ওখানে এভাবে রাখা আছে, আমি এভাবে রাখবো, অ্যারেঞ্জ করে রাখবো। এরপরে এগুলো মনে হয় একটু সাইজে বড় আছে, ছোট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এই লোগোটা এখানটায় বসিয়ে দিলাম, লোগোর জায়গায় লোগো গেল। কিন্তু এটা নেই না, সেফটি মার্জিন নেই না, সেফটি মার্জিন ছাড়াই করেছি। লোগোর জায়গায় লোগো বসালাম, লোগোটা আছে একবার মাঝ বরাবর এটার সাথে, তাহলে এটার সাথে আমরা মাঝ বরাবর অ্যালাইন করে দিই, সেন্টার অ্যালাইন করে দিলাম। তারপর এই পাশের কালারটা হোয়াইট করে দেই, দিলাম। এখানে লেখা আছে কি, এই যে চিকেন লেখা আছে, চিকেন, চিকেন ডিনার নাকি? চলেন আমরা এই টেক্সটগুলো লিখে দিই, চিকেন ডিনার, ডিনার, চিকেন ডিনার। এর সাইজটা বড় করে নেই। আচ্ছা, এটার কালারটা যেটা হবে এই কালারটা আমরা চুজ করে নিই, এই কালারটা। তারপর নিচে আছে ফার্স্টলি রোস্টেড নাকি, লিখে নিই। ফ্রেশলি, ফ্রেশলি রোস্টেড, এস আর ও এ এস টি, রোস্টেড। চলেন এই লেখাটাও লিখলাম। আর এই লেখাটা এটার সাথে যাতে অ্যালাইন হয় সেজন্য এইটার সাইজের বড় করতে হবে। এবং এখানে একটা কার্সিভ ফন্ট দেওয়া আছে, আমরা এখানে যে কোনো একটা কার্সিভ ফন্ট দিয়ে দিই, তাহলে এটা ডাউনলোড করা যাবে।
না হয় এটা ডাউনলোড করতে হবে। আচ্ছা এটা দিয়ে দিই। এই ফন্টের নাম হচ্ছে বুলডোজার, এই বুলডোজার ফন্ট দিয়ে দিই। সুন্দর একটা নাম। ওকে বুলডোজার ফন্ট দিলাম এবং এখান থেকে কালারটা এটা চয়েস হবে। দিলাম সব ওকে। ঠিক আছে, এই সবগুলোরে গ্রুপ করে তুমি অ্যালাইন করলাম, তারপরে ওখানটায় নিয়ে বসে নিচে নেবেন, যেহেতু এটা সাথে অ্যালাইন হচ্ছে না। ওকে, চিকেন ডিনার স্টেক চলে ছোট করে। তারপরে চামিচ দুইটা আছে, চামিচ দুইটা নেওয়াটা একটু কঠিন হবে। কারণ কি, এটার উপরে পেন টুল চালাই নিতে হবে। পেন টুল চালাই নি, চলেন করি এটাও একটু। ডাউনলোড করলেও হয় ভাই, আমরা যেহেতু এখান থেকেই সবগুলো নিতেছি এইভাবে আমরা। আচ্ছা তাইলে চলেন ডাউনলোড করি। আচ্ছা থাক, চামচ চামচ স্পুন নাকি? স্পুন সিএনজি এখানে পাবো। সে কোথায় আছে? এখানটায় সব কিছুই আছে। এই জায়গাটা যদি এটা দেখি ডাউনলোড পিএনজি আছে কিনা। জেপিজি পিএনজি তে নাই, ইপিএস আছে, ইপিএস তো নাই। চলে এখান থেকে ড্রাগ করে আমরা এটা নিয়ে রাখি, ড্রাগ করে নিয়ে রাখলাম। আসলে একটু লোড হইতেছে। সেটা ভালো না। পিএনজি নেই, পিএইচডি আছে। গুগলে সার্চ করি। এই একটা পাইলাম, এটারে সেট করে দিই। পিএনজি নিতে হবে, জেপিজিতে কাজ হবে না। হুম, নিতে হবে পিএনজি। পিএনজি নাকি? এটার ভিতরে সব আছে, একের ভিতরে সব। চলেন প্লেস করে নিই। এর ভিতরে সব আছে। ফার্স্ট হচ্ছে এমবেড করা লাগবে, তারপরে এখান থেকে এটারে ক্রপ করে নিতে হবে। এবং যেটা যেটা দরকার, এখান থেকে আমার দরকার এই চাকুটা।
চাকুটারে আমি জানি নেক্সট নিলাম। ঠিক আছে, ছোট করে এই পাশটা বসে। ওকে, তারপরে আবার প্রয়োজন আছে আমার এই পাশ থেকে যে কোনো একটা চামচের এই চামচটা নিয়ে নিই। চলেন এই যে শেষ। এরপর আছে এই যে 50% এগুলা লিখে দিন। এগুলো পারবেন না? 50% কোশ্চেন যেগুলো আছে। হুম?